আজ বানিয়ে দেখাবো ফুলকপির তরকারি, একদম সম্পূর্ণ অন্য রকমভাবে। এই দেখুন, তার জন্য কড়াইয়ে একটু তেলটা বেশি করে দিয়ে দিয়েছি। এবার কপিগুলো আমি একটু ভেজে নেব, এমনভাবে ভাজবো যাতে পুরো সিদ্ধ না হয়ে যায়। একদম একটু সিদ্ধটা কম করে রেখে ভেজে ফেলবো। এই যে কপিটা এখানে ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। এবার ওই কড়াতেই যে তেলটা বেঁচেছিল সেই তেলেতেই একটু আলু এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটু আদা রসুন কয়েক কোয়া, আর দিয়ে দেব একটু টমেটো, আর দেব অল্প করে একটু জিরে। এই দেখুন, এই মশলাটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার এদিকে আলুটা একটু গ্যাসের আঁচটা কম করে রেখে টাইম নিয়ে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেওয়ার পর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই যে এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম, এই পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা একটু হাই করে রাখতে হবে, আর সব সময় নেড়ে যেতে হবে পেঁয়াজটা ভাজার জন্য। এবার পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দেব জিরে, একটু সর্ষে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে দেওয়ার পর মিক্স করে নিলাম। এবার এখানে একটা টমেটো কুচিও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নুন আগে দিইনি, তাই নুনটা একেবারে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম। এইবার ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ভালো করে দিয়ে মশলার সাথে মিনিট 2-3 কষিয়ে নেব। এবার ফুলকপি আলু কষানো হয়ে গেলে যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটা আমি এখন যোগ করে দেব। এইভাবে ভালোভাবে একটু মিনিট 2-3 পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবার যদি এখানে আপনারা আলুটা একটু সেদ্ধ কম লাগে, আপনারা এখানে অল্প একটু জল দিতে পারেন। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা আমি মিনিট 5-6 হতে দেব। এই দেখুন, মিনিট 5-6 পর চাপাটা খুলে দেখছি একদম তরকারিটা রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি আর কসৌরি মেথি একটু দিয়ে দেব। এই ফুলকপির সবজিটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। একদম সম্পূর্ণ অন্য রকমভাবে রেসিপিটি বানালাম। একদিন এইভাবে করে বানিয়ে দেখানোর অনুরোধ করলাম আপনাদের সবাইকে।